2026 সালের যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 2026 সালের নতুন নম্বর বিভাজনে এসএসসি পরীক্ষা সংগঠিত হবে। ওয়েলকাম টু রাশিদ মডেল স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। রাশিদ মডেল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলছি। 2026 সালের নতুন নম্বর বিভাজনে এসএসসি পরীক্ষা সংগঠিত হবে। তো আমি ধারাবাহিকভাবে তোমাদের সবগুলো বিষয়ের উপর নতুন যে নম্বর বিভাজন হয়েছে সেটি নিয়ে ভিডিও দেব। তো আজকে শুধু তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো। তো চলো শুরু করা যাক। এসএসসি সমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন 2026 সালের পরীক্ষা থেকে কার্যকর, অর্থাৎ 2026 সাল যখন শুরু হবে তখন থেকেই আমাদের এই নম্বর বিভাজনটি কার্যকর শুরু হবে। তো বাংলা প্রথম পত্র সম্পূর্ণ নাম্বার থাকবে 100। প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন, এই 100 নম্বরের মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 50, বর্ণনামূলক প্রশ্ন থাকবে 20 এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে 10 এবং বর্ণনামূলক প্রশ্নের জন্য 10। তাছাড়া বহু নির্বাচন প্রশ্নের জন্য 1 করে নাম্বার থাকবে। তাহলে সৃজনশীল প্রশ্ন কি কি থাকবে? গদ্য অংশ থেকে থাকবে 4টি, কবিতা অংশ থেকে থাকবে 4টি, মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি এবং কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। অর্থাৎ তুমি গদ্য থেকে যদি 3টি দাও, পদ্য থেকে 2টি দিলে মোট 5টি হয়ে যাবে, অথবা পদ্য থেকে 3টি, গদ্য থেকে 2টি, তবুও কিন্তু 5টি হয়ে যাবে। সহপাঠ উপন্যাস অংশ থেকে 4টি বর্ণনামূলক প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে। ক অংশের মধ্যে 3 এবং খ অংশের মধ্যে 7 নম্বর বরাদ্দ থাকবে। তো তাহলে আমাদের এখানে সৃজনশীলটা পেয়ে গেলাম এবং রচনামূলক পেয়ে গেলাম। মোট 70 নম্বর কিন্তু আমার এখানেই কভার হয়ে গেছে। তো এখন শুধু রইল 30 নম্বর বহুনির্বাচনী প্রশ্ন। মোট 30টি প্রশ্ন থাকবে, তার মধ্যে গদ্য অংশ থেকে থাকবে 15টি এবং কবিতা অংশ থেকে থাকবে 15টি, মোট 30টি প্রশ্ন থাকবে এবং সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই ছিল আমাদের বাংলা প্রথম পত্রের মান বন্টন। আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। এবং আমরা এখন তোমাদের সামনে বলবো বাংলা দ্বিতীয় পত্র। মোট নম্বর হচ্ছে 100, রচনামূলক অংশের জন্য 70 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। তো রচনামূলক অংশে কি কি থাকবে? অনুচ্ছেদ 2টি থেকে 1টি লিখতে হবে, নাম্বার 10। চিঠিপত্র, সংবাদ, প্রতিবেদন 2টির মধ্যে যে কোনো 1টি লিখতে হবে, নাম্বার 10। সারাংশ বা সারমর্ম 2টি থেকে 1টি লিখতে হবে, নাম্বার 10। ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি, নাম্বার 10। বাংলায় অনুবাদ 1টি, 10 নম্বর। এবং প্রবন্ধ রচনা 3টি বর্ণনামূলক প্রশ্ন বা 3টি বর্ণনামূলক রচনা থেকে 1টি লিখতে হবে, নাম্বার হচ্ছে 20। এই হচ্ছে তোমাদের 70 নম্বর। 10, 20, 30, 40, 50, 60, 70, এই হচ্ছে 70 নম্বর তোমাদের রচনামূলক অংশের জন্য বরাদ্দ। এখন শুধু বাকি রইল বহু নির্বাচন প্রশ্ন। ব্যাকরণ এবং নিমিত্ত অংশের বাগধারা, বাক্য সংকোচন এবং প্রবাদ বচন থেকে বহু নির্বাচনের প্রশ্ন থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ এবং ভালো করে মনে রাখবে। ব্যাকরণ অংশ, নিমিত্ত অংশের বাগধারা, বাক্য সংকোচন ও প্রবাদ বাক্য, এর মধ্যে থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং মোট 30টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, সব কয়টি উত্তর দিতে হবে। তো এই ছিল আমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের মান বন্টন। আশা করি আমাদের 26 সালের শিক্ষার্থীরা এটি যদি খুব ভালো করে বুঝতে পারে তাহলে পরীক্ষা অনেক ভালো করতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি এবং ধারাবাহিকভাবে আমি পরবর্তীতে আরও তোমাদের বিষয়ভিত্তিক
মানবন্টন নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। Thanks for watching. Subscribe for more updates.